পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতার 6 জায়গায় একযোগে শুরু হয়েছে ইডির তল্লাশি, যার মধ্যে দমকল মন্ত্রী সুজিত বসু সল্টলেকের অফিস রয়েছে এবং দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত তাঁর বাড়িতেও শুরু হয়েছে তল্লাশি। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রকাশ, দেখো, সকাল 6টা থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে পুরো নিয়োগ দুর্নীতি মামলা। সেই মামলায় তুমি জানো আগেও ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছেন। আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের বিসি ব্লক, এই বিসি ব্লকেই তুমি দেখতে পাচ্ছ সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা কিন্তু নিচে দাঁড়িয়ে রয়েছেন এবং ভেতরে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই বাড়ি আসলে বাড়ি নয়, এটা কিন্তু একটা অফিস এবং তুমি দেখতে পাচ্ছ বাইরে কিন্তু নাম লেখা সুজিত বোস এমএলএ 116 নম্বর বিধাননগর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এবং তিনি কোন সময় এখানে বসেন ভিজিটিং আওয়ার্স দেওয়া রয়েছে মানডে অ্যান্ড ফ্রাইডে 6টা থেকে 8টা সন্ধেবেলা। অর্থাৎ যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন বা তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে যে তারা জানতে পেরেছিলেন যে সুজিত বোসের এই অফিস এবং এই অফিসে তিনি কিন্তু প্রায় আসেন। তোমার মনে থাকবে যে সুজিত বোসের বাড়িতে, লেকটাউনের বাড়িতে এর আগে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান চালানো হয়। সেদিন কিন্তু সেখান থেকে কিছু মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়, তেমন কিছু বাজেয়াপ্ত তখন সেখান থেকে করা হয়নি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ফের মন্ত্রী সুজিত বোসের যে অফিস সল্টলেকের বিসি ব্লকের অফিস, সেই অফিসে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। এছাড়া তারা রয়েছেন লেকটাউনে নিতাই দত্ত দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, তার বাড়িতে আরেকটি বাড়িতে, অর্থাৎ এর আগে যে বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল তার বাইরে আরেকটি বাড়ি রয়েছে, সেখানে কিন্তু একটা তল্লাশি অভিযান চলছে। এবং এছাড়া কিন্তু যেটা আমরা ইডি সূত্রের খবর, নাগেরবাজার এলাকায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তার নাম দীপক দে, তার বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। একজন অডিটর, তার নাম হচ্ছে সঞ্জয় পোদ্দার, তার বাড়িতে রয়েছেন ইডি আধিকারিকরা। এবং ইডি তরফে দাবি করা হচ্ছে যে কেন এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কেন এই অডিটর পুরো নিয়োগ দুর্নীতি মামলায় কেন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তারা পৌঁছে গেছেন। ইডি সূত্রের খবর, তদন্ত করতে গিয়ে যে ভাইস চেয়ারম্যান বা প্রাক্তন চেয়ারপারসনদের নাম উঠে এসেছিল তাদের একাধিক কোম্পানির নাম সামনে আসে এবং সেই কোম্পানির যে একাধিক অ্যাড্রেস, যাদের যাদের অ্যাড্রেস ছিল তার তথ্য সংগ্রহ করা হয় এবং যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটররা সেই কাজ করেছিলেন কোম্পানি খোলার জন্য, তাদের সঙ্গে আজকে কথা বলার জন্য, তাদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। আরেকবার তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ সল্টলেকের বিসি ব্লকের অফিস। এই অফিসে সকাল 6টা নাগাদ পৌঁছে যান ইডি আধিকারিকরা এবং সুজিত বোস, বাইরে কিন্তু বড় একটা বোর্ড দেখতে পাচ্ছ, দুতলা একটি বাড়ি, দুতলার বাড়ির নিচের দিকেই কিন্তু বোর্ড রয়েছে, অর্থাৎ এখানকার বিধায়ক তিনি, এবং বিধায়ক কোন সময়ে এখানে বসেন সেই টাইম কিন্তু লেখা রয়েছে, সোমবার এবং শুক্রবার বিকেল 6টা থেকে 8টা। এবং যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, এর আগে কিন্তু সুজিত বোসের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হয় সেদিন কিন্তু তারা এই অফিসের ব্যাপারে জানতেন না, অর্থাৎ সেই সময় কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়নি। এবং আজকে কিন্তু ফের তল্লাশি অভিযান চলছে। এবং তোমাকে বলে দিই, পুরো নিয়োগ দুর্নীতি মামলায় 6টি জায়গা তল্লাশি অভিযান। এর আগে তুমি জানো ইডি বা তল্লাশি অভিযান চলিয়ে যেটা ইডি তরফে দাবি করা হয়েছিল যে প্রচুর ডিজিটাল এভিডেন্স তারা পেয়েছে এবং সেই ডিজিটাল এভিডেন্স হতে দেখা হয়। এবং যেটা তোমাকে আগেই বললাম যে প্রাক্তন চেয়ারম্যান যারা ছিল বা চেয়ারম্যান যাদের নাম সামনে আসলো, তাদের এবং তাদের পরিবারের তথ্য সংগ্রহ করার সময় দেখা যায় যে একাধিক কোম্পানির নাম সামনে আসছে, যে কোম্পানি তারা কিন্তু খুলে রেখেছে এবং সেই কোম্পানির সূত্র ধরেই কিন্তু আজকে তল্লাশি অভিযান। এবং আজকে যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে, যেহেতু সুজিত বোসের এই অফিসের খবর তাদের কাছে আগে ছিল না, এই অ্যাড্রেস তারা পরে পান এবং তাই জন্য কিন্তু আজকে সকাল থেকে মন্ত্রী সুজিত বোসের এই অফিসে তল্লাশি অভিযান। নিচে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু রয়েছেন, কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা এখানে যিনি সিকিউরিটি গার্ড রয়েছেন তার সঙ্গে কথা বলবো। কটা নাগাদ আসেন এরা? 6টার সময় এসেছি। আচ্ছা, সুজিত বোস কি প্রায় এখানে আসেন নাকি ওই সোমবার শুক্রবার? হ্যাঁ, ওই সময় আসেন, সোমবার শুক্রবার আসেন। সোমবার শুক্রবার বাদে কি উনি আসেন? এমনি আসলে আবার 10 মিনিটে রেস্ট করে আবার বেরিয়ে যান। তো আজকে ইডি অফিসাররা এসে কি বললো? আমি সকালে ছিলাম না, আমি 7টার দিকে ঢুকেছি, দেখলাম যে মেলা এসেছে। এখন তারা ভেতরে রয়েছে, তল্লাশি চলছে। নিরাপত্তা রক্ষী যিনি রয়েছেন গার্ডে, তিনি কিন্তু জানাচ্ছেন যে ভেতরে কিন্তু ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং তল্লাশি চলছে।
এবং তোমাকে বলে দিই, যেটা ইডি সূত্রের খবর, যে শুধুমাত্র এখানে নয়, নিতাই দত্ত তার কিন্তু একটি বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। এর আগে তোমার মনে থাকবে লেক টাউনে নিতাই দত্তর বাড়িতে পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা, এবং সেদিনও কিন্তু তল্লাশি অভিযান চলেছিল। কিন্তু আর একটি বাড়ির খবর পাওয়া যায়, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে যেমন এই অফিসের তথ্য তাদের কাছে ছিল না, নিতাই দত্তর আরেকটা বাড়ির খবর পাওয়া যায়। এবং আজকে সকাল থেকে নিতাই দত্ত এবং সুজিত বসু তাদের কিন্তু আগেই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, আপনারা জানেন। আর এবারে সুজিত বসুর যে সল্টলেকের অফিস, সেখানে যেমন তল্লাশি চলছে, অন্যদিকে এক সময় যখন সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই সময় নিতাই দত্ত কিন্তু তার আত্মসহায়ক হিসেবে কাজ করতেন। নিতাই দত্তর বাড়িতেও কিন্তু এখন তল্লাশি চলছে। পাশাপাশি দু জায়গার ছবি দেখছেন, দমকল মন্ত্রী সুজিত বসু তার অতীতে কিন্তু তার বাড়িতে তল্লাশি হয়েছে লেক টাউনের, এবং সেই সময় কিন্তু তার সল্টলেকের এই অফিস সম্পর্কে ইডি আধিকারিকদের জানা ছিল না। সল্টলেকের সুজিত বসুর এই অফিসে আজকে ইডি আধিকারিকরা পৌঁছেছেন, তল্লাশি চলছে। অন্যদিকে নিতাই দত্ত এক সময় যিনি সুজিত বসুর আত্মসহায়ক হিসেবে কাজ করতেন, তার যে বাড়ি লেক টাউনে, সেখানেও কিন্তু শুরু হয়েছে তল্লাশি। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু তার অফিসে, সল্টলেকের অফিসে তল্লাশি চলছে। আপনাদের জানিয়ে রাখবো 2024 সালের 12ই জানুয়ারি, এর আগে 7 সকালে লেক টাউনে সুজিত বসুর দুটি বাড়ি এবং অফিসে পৌঁছন ইডি আধিকারিকরা, এবং সিআরপিএফ জওয়ানদের দিয়ে ঘিরে গোটা এলাকা ঘিরে ধরে প্রায় 14 ঘন্টা ধরে চলে সেই তল্লাশি অভিযান। পাশাপাশি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর আজ সকালে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, দমকল মন্ত্রী সুজিত বসু তার সল্টলেকের অফিসে পৌঁছে গিয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এর আগে 2024-এর 12ই জানুয়ারি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। প্রায় 14 ঘন্টা ধরে মন্ত্রীর একাধিক বাড়িতে চলে তল্লাশি, মন্ত্রীর পরিবারের সদস্যদেরও করা হয় জিজ্ঞাসাবাদ। সুজিত বসু যে সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, তখন নিয়োগে দুর্নীতি হয়েছে। সেই সময় পুরসভায় নিয়োগের সব বরাত পেত অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন। নিয়োগ দুর্নীতিতে উদ্ধার হয় নথি, ডিজিটাল এভিডেন্স, এবং সেই সমস্ত নথিকে সামনে রেখেই মন্ত্রীকে করা হয়েছিল জিজ্ঞাসাবাদ। অয়নশীল নিতাই দত্তের দেওয়া বয়ানকে সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মন্ত্রী সুজিত বসুকে। 2024 সালের 12ই জানুয়ারির ঘটনা বলছি। আর এরপর আজ সকালে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একাধিক ঠিকানায় পৌঁছে গিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। কলকাতার 6টি জায়গায় একযোগে ইডি আধিকারিকরা তাঁরা তল্লাশি শুরু করেছেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আপনাদের মনে থাকবে সেই অয়নশীলের গ্রেফতারি, এবং তারপর একের পর এক বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকদের তল্লাশি। সুজিত বসু তার বাড়িতে কিন্তু অতীতেও তল্লাশি হয়েছে, এবং এবার সল্টলেকে সুজিত বসুর যে অফিস, সেখানে কিন্তু তল্লাশি করছেন ইডি আধিকারিকরা। এবং যে সময় তার বাড়িতে তল্লাশি হয়, অর্থাৎ 2024-এ, সেই সময় তার সল্টলেকের অফিস সম্পর্কে কিন্তু জানা ছিল না ইডি আধিকারিকদের। আজ এখানে তারা ফের নতুন করে তল্লাশি করতে এসেছেন। আর অন্যদিকে এই সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই সময় তার সেক্রেটারি হিসেবে কাজ করতেন নিতাই দত্ত, তার বাড়িতে অতীতে তল্লাশি হয়েছিল। আর আজ নিতাই দত্তর লেক টাউনের বাড়িতে পৌঁছেছেন ইডি আধিকারিকরা।